তো গাইস দেখো তোমরা এই ভিডিওতে কি কি হয়, এটা বাস্তব যুগে ঘটেছে, তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের দেখাই। আদিবাসীরা লোকটির সারা শরীরে কাদা লেপে শুধু মুখ আর নাকের ছিদ্রটুকু খোলা রাখে। এরপর তাকে আগুনের ওপর ঝুলিয়ে ঝলসানো শুরু করে। লোকটির যন্ত্রণায় শরীর কুঁকড়ে গেলেও সে তার এই করুণ পরিণতি থেকে বাঁচতে পারছিল না। তবে এর চেয়েও ভয়াবহ অবস্থা হয় অন্য এক ব্যক্তির। তাকে মাটির সাথে শক্ত করে পেরেক দিয়ে আটকে রাখা হয়েছিল। এরপর আদিবাসীরা জ্বলন্ত গর্তের ভেতরে একটি সাপ ছেড়ে দেয়। আগুনের তাপে বাঁচতে না পেরে সাপটি সরাসরি লোকটির দিকে এগিয়ে যায় এবং তার মুখে কামড় বসিয়ে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা জ্যাক এই দৃশ্য দেখে ভয়ে শিউরে ওঠে, কারণ এরপরের পালা ছিল তার। আদিবাসীরা জ্যাককে একটি খোলা মাঠে নিয়ে যায় এবং তীরের দূরত্ব মেপে তাকে সেখানে দাঁড় করায়। এরপর তারা জ্যাককে উদ্দেশ্য করে বলে, যখন সে এক তীরের দূরত্ব পর্যন্ত দৌড়ে যাবে তখন সবাই একে একে তাকে শিকার করতে শুরু করবে। এই সময় এক আদিবাসী জ্যাকের হাতের আংটিটি পছন্দ করে ফেলে, কিন্তু সেটি কিছুতেই আঙুল থেকে খুলতে পারছিল না। খুলতে না পেরে সে জ্যাকের আঙুলটি কেটে ফেলার উপক্রম করে, কিন্তু ভাগ্যক্রমে সর্দার তাকে থামিয়ে দেয় এবং বলে যে এটি অন্যদের মজার পথে বাধা সৃষ্টি করবে। এরপর সর্দার জ্যাককে দৌড়ানোর অনুমতি দেয়। জ্যাককে দূরে দৌড়ে যেতে দেখে আদিবাসীরা আরো উত্তেজিত হয়ে ওঠে। যখন জ্যাক এক তীরের দূরত্বে পৌঁছায় তখন একজন আদিবাসী ক্ষিপ্র গতিতে তার পিছু নেয়। জঙ্গলে বসবাসের কারণে এখানকার সবাই দুর্দান্ত দৌড়বিদ, ফলে খুব অল্প সময়েই সে জ্যাকের একদম কাছে চলে আসে। হাতের নাগালে ঘাতককে দেখে জ্যাক প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু কিছুতেই তাকে পেছনে ফেলতে পারছিল না। এরপর আদিবাসীটি একটি বল্লম ছুড়ে মারে, কিন্তু জ্যাক অলৌকিকভাবে বেঁচে যায় এবং পাল্টা আক্রমণ করে সেই বল্লম দিয়েই তাকে মেরে ফেলে। এরপর জ্যাক সেই আদিবাসীর জুতো এবং সরঞ্জাম নিয়ে আবার দৌড়াতে শুরু করে। নিজের গোত্রের লোক মারা যাওয়ায় দ্বিতীয় একজন আদিবাসী তৎক্ষণাৎ তার পিছু নেয়। জ্যাক আবার তার জীবন বাঁচাতে দৌড়ের প্রতিযোগিতায় নামে। যখন মনে হচ্ছিল আদিবাসীটি জ্যাককে ধরে ফেলবে, তখনই হঠাৎ সেই আদিবাসী মুখ দিয়ে রক্ত তুলে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এভাবেই জ্যাক তখনকার মতো রক্ষা পায়। কিন্তু দীর্ঘক্ষণ দৌড়ে সে তখন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে তখনও বিশ্রাম নেওয়ার সাহস পাচ্ছিল না, কারণ তৃতীয় আদিবাসী শিকারীটি প্রায় তার কাছাকাছি চলে এসেছে। জ্যাক মরুভূমির মধ্য দিয়ে টানা 3 দিন 3 রাত ধরে হাঁটছে, কারণ আদিবাসীরা তাকে হন্যে হয়ে খুঁজছে। এরপর ক্লান্তিতে ভেঙে পড়া অবস্থায় জ্যাক একটি পাথরের ওপর কিছুটা সময় জিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আদিবাসীরা তার পায়ের ছাপ খুঁজে পায় এবং সেই চিহ্ন ধরে তাকে ধাওয়া করতে শুরু করে। এদিকে জ্যাক তখনও অনেকটা নিশ্চিন্ত মনে পশুর চামড়া কাটছে। সে চামড়াটি দিয়ে নিজের পায়ের মাপে এক জোড়া চমৎকার জুতো তৈরি করে নেয়। যখন সে নিজের বানানো জুতো জোড়া দেখছিল তখন একটি বড় শামুক তার নজরে আসে। 3 দিন ধরে কিছু না খাওয়ায় সে প্রচন্ড ক্ষুধার্ত ছিল। সে শামুকটিকে মাটিতে রেখে ছুরি দিয়ে তার শক্ত খোলসটি ভেঙে ফেলে। এরপর শামুকের মাংসটুকু অনেক কষ্টে মুখে দেয়। সে ভেবেছিল এটি খেতে খুব বাজে হবে, কিন্তু অবাক হয়ে দেখল এর স্বাদ বেশ ভালোই। খাওয়ার পর সে পাশ থেকে একটি কাঁটা তুলে নিয়ে দাঁত খিলাল করতে থাকে। তবে যখন সে আয়েশ করে দাঁত পরিষ্কার করছিল তখনই হঠাৎ খেয়াল করে আদিবাসী শিকারীটি একদম তার চোখের সামনে চলে এসেছে। জ্যাক তৎক্ষণাৎ একটি বরগাছের আড়ালে লুকিয়ে পড়ে। সে পালিয়ে যাওয়ার কথা ভাবলেও হুট করে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে একটি ক্যাকটাসের কাছে গিয়ে ছুরি দিয়ে তাতে ছোট একটি গর্ত করে দেয়। যখন আদিবাসীটি সেখানে পৌঁছায় সে ক্যাকটাস থেকে সাদা রস পড়তে দেখে সতর্ক হয়ে যায়। সে চারপাশ খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ জ্যাকের জুতোর অংশ দেখতে পায়। যখন শিকারিটি পা টিপে টিপে সামনের দিকে এগোচ্ছিল, জ্যাক নিঃশব্দে তার পেছনে চলে আসে। আদিবাসীটি তার অস্ত্র উঁচিয়ে সামনে মারতে উদ্যত হয়, কিন্তু সে জানত না তার পেছনেই মৃত্যু দাঁড়িয়ে আছে। জ্যাকের এক আঘাতে শিকারিটি শেষ হয়ে যায়। এভাবেই জ্যাক তৃতীয় বিপদ থেকেও মুক্তি পায়। কিন্তু বিপদ কাটেনি, কারণ একদল আদিবাসী এখনও তাকে হন্যে হয়ে খুঁজছে। আদিবাসীদের হাত থেকে বাঁচার পাশাপাশি তাকে বন্য পশুর হাত থেকেও সতর্ক থাকতে হচ্ছিল। বনে টিকে থাকার অভিজ্ঞতা না থাকায় তার জন্য একটি বন মুরগি ধরা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে তাকে তাড়া করা আদিবাসীরা ছিল ঠিক উল্টো। তারা তাদের বহু বছরের শিকারী দক্ষতাকে কাজে লাগিয়ে নিঃশব্দে একটি হরিণকে ঘিরে ফেলেছিল, যেটি তখন জল খাচ্ছিল। যখন হরিণটি বিপদ টের পেল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছল চাতুরিতে দক্ষ দল ততক্ষণে তার পালানোর পথ আটকে দিয়েছে। এরপর তারা সবাই মিলে একসাথে বল্লম ছুড়ে মারল এবং হরিণটি তাদের আজকের রাতের খাবারে পরিণত হলো। অন্যদিকে জ্যাক সারাদিন হাড় ভাঙা খাটুনি করেও কিছুই শিকার করতে পারেনি। দ্রুত খাবার খুঁজে শরীরকে শক্তি না জোগাতে পারলে সে খুব শীঘ্রই আদিবাসীদের হাতে ধরা পড়ে যায়। তাই সে গোপনে হরিণের পালের কাছে গেল এবং ঘটনাচক্রে একটি ঘুমন্ত হরিণ দেখতে পেল। সুযোগ বুঝে জ্যাক তার বল্লমটি ছুঁড়ে মারল এবং শেষমেশ সে সফল হলো।
তবে যখনই সে হরিণটি নিয়ে যেতে চাইল তখনই একটি সিংহ এসে তার শিকারটি ছিনিয়ে নিয়ে গেল। জ্যাক কেবল অসহায়ভাবে তাকিয়ে দেখল সিংহটি তার খাবার নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আরও খারাপ কিছু তখনও বাকি ছিল। ততক্ষণে আদিবাসী গোত্রটি জ্যাকের পায়ের ছাপ খুঁজে পেয়েছে এবং তারা দ্রুত গতিতে জ্যাকের দিকে এগিয়ে আসছে। জ্যাকও বিপদ আঁচ করতে পেরে প্রাণপণে সামনের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু বনের ভেতরে দৌড়ে যাওয়ার পর একটি বিশাল নদী তার পথ আটকে দিল। সেই নদীতে একদল হিংস্র কুমির অত পেতেছিল। নিরুপায় হয়ে জ্যাক সাময়িকভাবে বনের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। আদিবাসীরা তখনও বনের ভেতর তাকে হন্যে হয়ে খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে জ্যাক আচমকা একটি গাছ থেকে ঝাঁপিয়ে পড়ল এবং চোখের পলকে ছুরির এক আঘাতেই একজন আদিবাসীকে খতম করে দিল। জ্যাক দ্রুত তার সরঞ্জামগুলো নিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পালানোর সময় অন্য এক আদিবাসীর বল্লমের আঘাত থেকে অল্পের কাছে বেঁচে যায়। জীবন বাঁচাতে জ্যাক সেই আদিবাসীর সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত হল। নিজের চেয়েও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েও জ্যাক অদম্য সাহস দেখালো। সে সুযোগ বুঝে আদিবাসীটির বল্লম কেড়ে নিল, কিন্তু আদিবাসীটি তার ছোট ছুরি দিয়ে জ্যাকের বল্লমটি দুটুকরো করে ফেলে। সামনাসামনি এই লড়াইয়ে জ্যাক কেবল এলোপাথ হারিয়ে আঘাত করতে থাকল এবং খুব দ্রুতই তার সব শক্তি শেষ হয়ে যায়। আদিবাসীটি ঠিক সুযোগ বুঝে জ্যাককে লক্ষ্য করে মরণ কামড় দেওয়ার মতো এক কোপ মারে। সৌভাগ্যক্রমে জ্যাক সময় মতো তা এড়িয়ে যায়। চরম উত্তেজনার মুহূর্তে জ্যাক এক মুঠো মাটি তুলে সরাসরি আদিবাসীটির চোখে ছুঁড়ে মারে। এতে আদিবাসীটি অপ্রস্তুত হয়ে এলোমেলো হয়ে পড়ে। সেই সুযোগে জ্যাক তার হাতের ছুরিটি কেড়ে নেয় এবং এক আঘাতেই তাকে খতম করে দেয়। একদিনের মধ্যে জ্যাকের হাতে নিজের দুই সঙ্গীকে হারিয়ে গোত্রপ্রধান শপথ করল যে সে জ্যাককে এক ভয়াবহ মৃত্যু দেবে। সে তার পুরো গোত্রকে জ্যাকের খোঁজে নামিয়ে দেয়। এদিকে একদল আদিবাসী তাড়া করায় জ্যাক পুরো পাহাড়ে আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। সে মাটিতে আগুন জ্বালিয়ে তীরের মাথায় তা লাগিয়ে নিল। এরপর সে একটির পর একটি অগ্নিবাণ ছুটতে লাগলো। যেখানেই তীরগুলো পড়ছিল সেখানেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। দ্রুতই পুরো জঙ্গল এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হলো। আদিবাসীরা যখন সেখানে পৌঁছালে তখন তাদের আর জ্যাকের মাঝে আগুনের এক বিশাল দেওয়াল তৈরি হয়ে গেছে। ধাওয়াকারী আদিবাসীদের মধ্যে অনেকেই সেই আগুনের বেড়াজালে আটকা পড়ল। অন্যদিকে জ্যাক উত্তেজনায় নাচতে শুরু করল। গত কয়েকদিনের ভয় আর উৎকণ্ঠা এই মুহূর্তে এক চরম তৃপ্তিতে রূপ নিল। তার মনের আনন্দ যেন সেই আগুনের মতোই তীব্র হয়ে উঠল। আগুনের কারণে আদিবাসীরা সাময়িকভাবে পিছিয়ে যেতে বাধ্য হল। টানা অনেকদিন তাড়া করার পর তারা ইতিমধ্যে বেশ কয়েকজন সঙ্গীকে হারিয়েছে। এই নিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এমনকি কেউ কেউ গোত্রপ্রধানের নেতৃত্ব মানতেও অস্বীকার করে। নিজের সঙ্গীকে দল ছেড়ে চলে যেতে দেখে রাগে উন্মত্ত গোত্রপ্রধান তার বল্লমটি দিয়ে ওই লোকটির শরীর এফাড়োফাড় করে দেয়। এরপর অবশিষ্টরা আবার জ্যাককে মারার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কয়েকদিনের অবিরাম দৌড়াদৌড়িতে জ্যাক তখন সম্পূর্ণ ক্লান্ত। অবসন্ন শরীর নিয়ে সে একটি মরুভূমির মতো প্রান্তরে এসে পৌঁছালে। একপাশে থাকা শকুনগুলো তার মৃত্যুর অপেক্ষায় এক দৃষ্টিতে তাকিয়েছিল। এক পর্যায়ে শারীরিক দুর্বলতায় জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে, তবে ভাগ্য তখনও তার সহায়। ঠিক সেই সময় তার পাশে একটি গোখরা সাপ দেখা দিল। জ্যাক এক কোপে সাপের মাথাটি কেটে ফেলল এবং চামড়া ঠিকমতো ছাড়ানোর আগেই ক্ষুধার তাড়নায় কাঁচা সাপের মাংস খেতে শুরু করলো। অন্যদিকে আদিবাসীরা যখন তাকে তাড়া করছিল তখন দুর্ভাগ্যবশত তাদের একজন সাপের কামড় খেল। গোত্রপ্রধান তৎক্ষণাৎ ছুরি দিয়ে ক্ষতস্থানটি চিরে দিল এবং অন্য এক আদিবাসী মুখ দিয়ে বিষ টেনে বের করার চেষ্টা করল। কিন্তু জ্যাককে ধরা নেশায় তারা আহত সঙ্গীকে সেখানে ফেলে রেখে এগিয়ে গেল। ততক্ষণে জ্যাক সাপের মাংস খেয়ে পিষটি একদম জলাশয়ের সন্ধান পেল। 3 দিন জল না পান করা জ্যাক গহন্যে হয়ে সেই জলাশয়ে ঝাঁপিয়ে পড়ল এবং তৃষ্ণা মেটাল। প্রায় 10,000 মাইল পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সে নিজের দুর্গটি দেখতে পেল। কিন্তু যখনই সে একটু জিরিয়ে নিতে চাইল তখনই তার পাশে একটি বিষতদ্দি তীর এসে বিঁধল। আদিবাসীরা তাকে ধরে ফেলেছে। জ্যাক মরণপণ শক্তিতে দুর্গের দিকে দৌড়াতে শুরু করল, আর তার পেছনে আদিবাসীরা তখনও শিকারী কুকুরের মতো তাকে ধাওয়া করছিল।